গুড মর্নিং ভাইজান। এতবার কলিং বিল দেয়, একবার দিলে হয় না? 20 বার দিয়েই কাম হয় না, আবার একবার কাম হইব না? আপনি বাসায় যদি 1 ঘন্টা কাম করি, 2 ঘন্টা শুধু কলিং দিলে টিপা লাগে। তোমার চাকরি কিন্তু একদম বাদ দিয়ে দিবা। এই আসমা বেগম রে চাকরির ডর দেখেন না, এখনো 20টা ফ্যামিলি লাইন ধরে দাঁড়ায় আছে, আমার কবে কামে নিব? কি বাবা, আমার মালিবু ভয় পাইছে? কেন ভয় পাইছে? হইছে আই আই, তুমি আমার মালিবুকে মারছো? এটা কি? তুমি আমার মালিবুর গায়ে হাত তুলছো? তুমি কিন্তু খুব বাড়াবাড়ছো। ওসব পাইলে মারতাম। আমার বাচ্চা আমার মালিবুর গায়ে হাত দিবা? একটা বিড়াল যদি তোমার বাচ্চা হয়, সে বাচ্চা মানুষকে শিখিতে পারো না যে প্রতিদিন আমার আয়রন করার শার্ট সে বারান্দা নিয়ে পটি করে কেন? মানে তুমি এত খারাপ, তুমি আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছো? মানে তোমার বাচ্চা হলে তুমি তার গায়ে হাত দেওয়ার চেষ্টা? একটা বিড়াল কিভাবে বাচ্চা হয়? একটা বিড়াল যদি তোমার বাচ্চা, তার বাচ্চাটা কি হয় বিড়াল? আমি তো সিগারেট খেতে রাখছি না? তুই সিগারেট খাস তুই আমার মালিবুরের সিগারেট কেন খাস? ওর মুখ থেকে আমি গন্ধ পাইছি সিগারেট। ওই শালা সিগারেটের ঘ্রাণ পেয়ে লাফ দিয়ে যায়। ও যদি কথা বলতে পারতো, বলতো ওস্তাদ দেন ধরে টান দেই। কলার ধরিস না। কি করবি? ধরিস না কলার। কলার তুই হাত দিয়ে ধরতে এবার দেখ। কলার আগো। গায়েও হাত তুলে অপমান করে, লাঞ্ছিত করে। একটা নারী নির্যাতন মামলার জন্য যা যা করা দরকার আমার হাজবেন্ড আমার সাথে তাই করে। এই জিনিসটা না আপনি একটু আপনার মতো সুন্দর করে পেঁচায় একটু লেখেন তো। আপনার কি মনে হয় মস্করা করার জন্য? আপনি এবং আপনার স্বামী দুইজনই ভাবেন যে আমরা থানায় বসে শুধু মস্করা করি। প্রতিদিন সকালবেলা হয় আপনি অথবা আপনার স্বামী থানায় এসে একজন আরেকজনের নামে জিডি করেন, আবার পরের দিন সকালবেলা দুইজন একসাথে আইসে কান্নাকাটি করে বলেন একজন আরেকজনের ছাড়া বাস বেরি না। এরকম করে তো হইতে পারে না। আপনি আর কোনো দিন জিডি করতে থানায় আসেন? এখন আমি সিরিয়াস, আমি 100% সিরিয়াস, আমি 100% শিওর যে আমি তার নামে কিছু একটা করবো, আমি অ্যাকশন নিবই। আপনি লেখেন, এখনই লেখেন। গুড। আপা শোনেন, আপনি ওনার নামে মামলা করেন, আমরা আজকে রাতে টিম নিয়ে যাই থানায় ঢুকাই এমন ভাবে একটা মাইট দিব 10 থেকে 14 বছর দিচ্ছে। আমার মনে হয় কি ছেলেটা অনেক ভুল করে আমার সাথে, কিন্তু আবার মাফও চায়। আমি আজকে একটু দেখি যে রাতে মাফ চাই কিনা। যদি মাফ চায় তাহলে ঠিক আছে, আর যদি মাফ না চায় কালকে এসে আমি মামলাটাই করবো। হাসি তাহলে হ্যাঁ, আসি, ভালো থাকেন। মামলার কথা বললেই উঠা করবো। আমি শুনো যে তোমার একটা গার্লফ্রেন্ড আছে না, ওর কি অবস্থা? কোনটা? ওই যে এসা ভালোই আছে। মিটিং এ বসছিলাম, বলছো না তোমার? আরে না, আমার মনে হয় কি ওর রিলেশনশিপে একটা সমস্যা চলছে। আমার তো এরকম মনে হয়। হ্যাপি তো মনে হয়েছে। তাহলে স্ট্যাটাস দিছো কাকে নিয়ে? আই মিস ইউ। গাই কি ভারতবাজি করতেছো? অবন্তি মাথা গরম করে না আমার। তুই চেক করছো তোর তোর এখন ওর সাথে কথা হয়, এখনো তুই কথা বলছ তো বাবাজ। তোর সংসার তুই কর। ভাইজান, এরকম সংসারে আপনি আর ফিরেন না। প্রয়োজনে আপনি গাছতলায় ঘুমাবেন, তবু এই ঘরে ফিরবেন না। আমি যদি এক বাপের ছেলে হয়ে থাকি, এই সংসার আমি আর করবো না। আমি আপনার আর করবো না। তোর বাসায় তুই থাক, আমি আর এর ভিতরে নাই। স্যার, আপনি কি একবারে চলে যাচ্ছেন বা সন্ধ্যার সময় ফিরে আসবেন? আমি আর সন্ধ্যার সময় ফিরে আসবো না। আমি আর এই বাসায়। ঠিক আছে ভাই, আপনি তাহলে যান। ভাই ভাই কমানো তো কি কম, ম্যাডামে দেবে বেতন, তা আপনারা স্যার কব কিসের জন্য? জান আপনি যান, আপনি সব সময় বউরে রাখবেন মারির উপর, অল টাইম কিলকুতার উপর রাখবেন। আমার বউরে কি করে জানে? 5 বছর বিয়ে হয়েছে, চোখের দিক তাকায় আমার সাথে কথা কইতে পারে না। অল টাইম রাখি মারির উপর, উঠতি মার, বসতি মার, সুতি মার। যান। আমি তো আছি কঠিন এক পাইন কেছি ভাই, আপনার বউ তো আপনারা জানে। আমার বউ আমার 3 বেলা মারে। ভাই লাইটার হবে? আপনি আমার কাছ থেকে লাইট নিয়ে গাঁজা খাইলেন? এটা গাঁজা না ভাই, সিগারেট। সকালবেলা অর্ধেক খাইছিলাম, বাকিটা বিকালবেলা খাই। অর্থের অভাবে খুব শখ কইরা কাল নাগিনীর মাথায় ঘুমটা পড়াইয়া বিয়া কইরা ঘরে আনছিলাম। মাতারি আরেক বেড়ার লগে বিয়া কইরা পলাইছে। যাওয়ার আগে আমার নামে নারী নির্যাতন মামলা দিয়া আমার দিয়া ডিভোর্স দেওয়াইয়া 5 লক্ষ টাকা দেন মোর, সেই টাকাটাও নিয়ে গেছে। এত কিছু একটা লোকের লোকে যদি গইটা যায়, আর মাতা কি সুস্থ থাকতে পারে? আরে ভাই, আজকে এই সিচুয়েশন কিন্তু আপনি যাই। আমার বউ যে আমার কি পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। 5 বছর বিয়ে করছি, আমার বউ কি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে? উঠতে মাইর, বইতে মাইর। এই যে এখানে এসে বসে আছি, ফোনের পর ফোন, বাসায় আসো একটু দেখবো, বাসায় আসো একটু দেখবো। দয়া করে না আমাদের একটা ফোনও দেয় না, ওর শুধু খোঁজ খবর নেয়, কই গেছে। কান্নাকাটি বন্ধ করতে। এরকম একটা অসভ্য বেড়া লেগে আপনি কান্নাকাটি করতেছেন। আপনার জায়গায় আমি হইলে কবে লাত্তি মেরে যাইতাম গা। একদম ঠিক কথা বলেছেন। আজকে এখান থেকে নিয়ে যাব, এই ছেলের ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি আসছো, তোমার মেয়ের বাসা আগুন লাগাইছে। এরকম একটা আসছে বেটা, এত সুন্দর একটা বউ থাকতে অন্য মহিলার লোকে ফষ্টি নষ্টি করে। হ্যালো, টিনের হোটেলে খেতে বসছি, একটা ডিম একটা মাছ দিয়ে। একটাবার তো ফোন করলো না বন্তি, একটাবার কি সরি বলতে ইচ্ছা করে না? আই তুই আমার ব্ল্যাকমেল করো? তুই একা একা খাইছস? তুই আমার বুঝাস, তুই বাম দিক দিয়ে সেলফি তুলছিস, তুই আমার ব্ল্যাকমেল করবি আর আমি তোরে খুব ফোন করবো, সোনা বাবু আসো বাসায় আসো এটা বলবো? তুই আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না, যদি চোখের সামনে আসবো তোর খবর আছে।
আম্মু ওকে টাকা নিয়ে যায় নাই, ও কিছু খাইতে পারতেছে না, কষ্ট হইতেছে, ওকে বাসায় আসতে বলো। স্যার আপনার আমি কত জায়গা খুঁজে বেড়াইছি জানেন স্যার। আপনি বাসায় চলো স্যার। আমি কি তোমার কথা পাঠা যাবো? আমার কথা আপনি পাঠা যাবেন কেন? ম্যাডামের কথায় পাঠা যাবেন। ম্যাডাম আমারে পাঠাইছে রিকোয়েস্ট করে যে আপনি। তাহলে তো আমি আরো যাবো না। না মহিউদ্দিন, আমি যে বাস থেকে চলে আসছি সে বাসায় আমি আর যাবো না। আমি যাবো না, যেখান থেকে চলে আসছি আমি আর যাবো না। যেমনি হোক আপনার বাসায় যেতে হবে, নাহলে আমার চাকরি থাকবে না স্যার। ঠিক আছে, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে যাচ্ছি মহিউদ্দিন, তাহলে আমি ছেড়ে তোর বাসার জীবনে যাইতাম না। অবন্তী, মাছের মাথাটা আবরারের প্লেটে তুলে দাও। শোনো আবরার, এখন তো আর তুমি একা নও, সংসারে একজন মানুষ, একটা সংসারের মালিক কিন্তু তুমি। একটা সংসার হলো বিশাল বট গাছ, তোমাকে আরো রেসপন্সিবল হতে হবে আবরার। তুমি ভুলে যাবে না যে তোমার শাশুড়ি কিন্তু একজন টিচার। হ্যাঁ, এই বেদ দিয়ে কত ছাত্র পিটিয়েছি। আমি চাই না যে আমার মেয়ের জামাই আমার বেতের বাড়ি খাক। খালুজান আসসালামু আলাইকুম। আমার খালুজান আসছে। ওয়ালাইকুম। আপনি নাকি আমার ছেলেকে পিটিয়ে মানুষ করবেন বলেছেন? ছেলে যদি বেয়াদব হয় তাকে মানুষ করার দায়িত্ব মুরব্বীদের। ছেলে আমার, তাকে শাসন করবার সমস্ত লিগ্যাল রাইট আমার। দ্যাটস মাইন। সরি, আপনাদের মতো মায়েরা যখন এরকম নাক গলায় অন্য সংসারে, তখনই ঝামেলাটা বাঁধে। আর আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি আমার মেয়ের সংসার নষ্ট করতে এসেছি? বসে বসে জামাইয়ের বাড়িতে জাম খাচ্ছেন। সূর্য জামার বাড়িতে তো জামই খাবো। খান, আম খান, কাঁঠাল খান, দেব। আমি কি খেতে এসেছি? অন্য কিছু তো দেখছি না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। মেয়ের সংসার ভাঙছেন। আমি বুঝতে পেরেছি, মানে আপনার ছেলেটা বেয়াদব কেন, কারণ আপনি নিজে একজন বেয়াদব। এক্সকিউজ মি, শাট আপ। আচ্ছা, আপনি এইভাবে শিক্ষা দেন বাচ্চাদেরকে? আপনার কাছ থেকে আপনার ছেলে বেয়াদবি শিখেছে। আপনি এটা আমি উঠছেন কেন? বুঝতে বসেন। পারলাম। আমি আপাতত মা, বাবা, বাবা আসছেন? আচ্ছা মা, চুপ থাকো তো, আসো তো, আসো আসো, আমরা পরে কথা বলবো। আমি আর পারতেছি না। একদিক থেকে আমাদের অশান্তির কোনো ঠিক নাই, আর দিক থেকে মা বাবা আর তাদের ঝগড়া। আমিও তো পারছি। তুই এখানে কি হইছে? উপরে আবার ঝগড়া লাগছে, চল এখন উপর চল। আমাকে এত অপমান কেউ করেনি, জন্মের পরকাল থেকে না খেয়েছে, আমার হাত পা কাঁপছে। আমি নাকি রাক্ষস, আমি নাকি খেতে ইচ্ছে সেটা মিথ্যা কথা কি? বাবা, আমার মাকে আমি বাবা মারা যাওয়ার পরে প্রথম এভাবে কাঁদতে দেখছি। আপনি নিশ্চয়ই এমন কোনো কথা বলছেন যেটার কারণে মা এতটা কষ্ট পায়, স্যার এইভাবেই কাঁদছে। এটা কি বলো তুমি? মানে মা কাঁদছে, মার চোখ দিয়ে পানি পড়ছে, যার কারণে মা কষ্ট পাইছে। আর তুমি মাকে কেন এভাবে ডিসরেসপেক্ট করে কথা বলছো? তুমি তোমার বাবাকে সম্মান দিয়ে কথা বলছো না? পোক করে কথা বলছো, আর বাবাকে তো আমি সুন্দর করেই বলছিলাম। তো আমি, আমার বাবা তো পকেট দোকান নিয়ে বসে আছে না, যে মা চায় একটা করে দিয়ে দিবে। তুমি মাকে এভাবে ডিসরেসপেক্ট করে কথা বলতে পারো না। আমার কেন বাবা বুঝাবো না? বুঝাবো আমি না। কেন আমার বুঝতে বুঝাবো পারবো না? না। বেশি করতে থাকো আগুন লাগাও, তুমি। আগুন লাগাও, তুমি আস্তে আগুন লাগাও। কি শুরু করলি তোরা? বাঁচতে থাকো, সম্মান নাই, কোনো রেসপেক্ট কিচ্ছু নাই। আই নিড সেপারেশন। মামা শোন শোন, আহা, আমি গুছিয়ে দিই। প্লিজ মা, তুমি এই বিষয় নিয়ে আর একটা কথা বলবে না, আর আমি আমার ডিসিশন নিয়েছি। সংসার ভাঙা খুব সহজ, সংসারটা ধরে রাখতে পারে কজন? এই যে দুইটা মানুষ এতদিন একসাথে ছিলি, কত টুকটাক স্মৃতি, দুইটা মানুষের হৃদয় এক ছিল। মানুষের হৃদয় ভাঙতে হয় না মা। তোমার যদি কিছু বোঝানোর হয় তুমি ওকে বোঝাও, আর আমি জানি ও কেমন টাইপ ছেলে। আবার চেষ্টা করো, একটা মুহূর্ত দেখতে চাও। কি রে, খাবি না? তুমি খাও। কেমন আছে? কথা বলবো না? রাগ করছে? একটু রাগ, একটু সরি, একটু অভিমান থাকাটা খুবই স্বাভাবিক। তোমার কোনো দোষ নাই, তুমি তাই করবা যে আমি সহ্য করতে পারি না, এবং তুমি জানো এটা আমি সহ্য করতে পারি না, তারপর তুমি ঘুরে ফিরে এটা করবা কেন? কেন? এই যে এতদিন ধরে বাড়ি থেকে চলে আসলা, আমার কেউ কেয়ার করে না। ওকে, হইছে, সরি সরি বলছি তো। আলাদা হওয়ার কথা কে আগে বল? কে বলছে বল? অ্যানসার কেন করিস না? অ্যানসার কর। সরি বললাম তো। বাবু চলে যাওয়ার সময় তুমি আমাকে প্রমিস করছিলে সেপারেশনের কথা মুখ দিয়ে আনবা। হ্যাপি অ্যানিভার্সারি। চলো না বাসায় ফিরে যাই।